বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীতে আমরা অনেকেই মনে করি যে আল্লাহ তার প্রতি রাজি হন, তাকে সবসময় সুখ শান্তি দেন। কিন্তু কোরআন ও হাদিসে আমরা দেখি আল্লাহ যার প্রতি ভালোবাসা রাখেন তাকেই তিনি নানা পরীক্ষা ও কষ্টের মধ্যে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি শরীফ। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য কষ্ট আসা মানে হলো আল্লাহ তাদের ঈমানকে মজবুত করতে চান, তাদের গুনাহ মাফ করতে চান এবং জান্নাতের উচ্চ মর্যাদার জন্য তাদের প্রস্তুত করতে চান। প্রথম পরীক্ষা দুনিয়া ও দুঃখ, রোগ, দারিদ্র্য, ক্ষুধা বা পারিবারিক কষ্ট। আল্লাহ এগুলো দেন বান্দাদের ধৈর্য পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে। আল্লাহ ধৈর্যশীলদের সুসংবাদ দাও। দ্বিতীয় পরীক্ষা মানুষের দ্বারা কষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলদের ও মানুষদের কষ্ট দিয়েছেন, উপহাস করেছে। তাই যারা আল্লাহর পথে চলবে তাদেরও নানা বিধি কষ্ট দিবে। তৃতীয় পরীক্ষা হারানো প্রিয় জিনিস। কখনো আল্লাহর প্রিয় জিনিসকে কেড়ে নেন, কখনো ধন সম্পদ বা অবস্থান। এসবই বান্দার ঈমান পরীক্ষা করার মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কষ্ট আসা মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, বরং যদি আমরা ধৈর্য ধরি, নামাজের অবিচল থাকি, আল্লাহর জিকির করি, তাহলে সেই কষ্ট হবে রহমতের দরজা খোলার চাবি। তাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সব পরীক্ষায় ধৈর্য ধরার তৌফিক দান করেন, কষ্টকে জান্নাতের সোপান বানিয়ে দেন। থ্যাংকস ফর ওয়াচ। প্লিজ লাইক মাই ভিডিও, comment always time, share please, and subscribe. Tata.